আজকে আপনাদের জন্য অনেক লোভনীয় এবং অনেক মজার একটা আচার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে আমের মিষ্টি আচার। এই আচারটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, ওর রিকোয়েস্টেই এই আচারটা আমি বানিয়েছি। এই আচারটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়েও দ্বিগুণ মজার। আপনারা যদি আচারটা একবার বানান তাহলে বারবার বানাবেন, আর আচারটা বানালে সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায়, এটা স্টোর করে রাখা যায় না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আমি আচার বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এই মশলাটা তৈরি করে রাখলে আপনারা যে কোনো আচার তৈরি করতে পারবেন। মিষ্টি আচার, ঝাল আচার, টক আচার, তারপর টক মিষ্টি ঝাল আচার, যে কোনো আচার বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি সরিষা ভেজে নিয়েছি, উঠিয়ে রেখেছি। তারপর পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে শুকনো খোলায় উঠিয়ে রেখেছি। এগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সরিষা তেল। যেহেতু আমি মিষ্টি আচার বানাবো তো আমার খুব বেশি তেলের প্রয়োজন হবে না, অল্প তেল দিলেই হয়ে যাবে। সরিষা তেল তো অবশ্যই লাগবে আচার যেহেতু বানাবো। আর এখানে আমি অল্প করেই বানিয়েছি। 1 কেজি পরিমাণ আম নিয়েছি, হালকা শুকিয়ে নিয়েছি একদিন, তো শুকিয়ে দেখুন কতটুকু হয়ে গেছে। তো আমি একটু ভেজে হালকা তারপর এখানে দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া কালারের জন্য, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা আচারে দিলে আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এই আমগুলি খুবই টক ছিল, এই জন্য লবণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এখানে অ্যাড করে দিলাম সিরকা। সিরকা মানে হচ্ছে ভিনেগার। আর এখানে দিয়ে দিলাম আমি আখের গুড়। তো গুড় দিয়ে আচারটা বানালে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু মজাদার হয়। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে কালারটা একটু মানে এতটা সুন্দর আসবে না, কিন্তু খেতে একই রকম টেস্ট হবে। তো আমার বাসায় গুড় ছিল, এই জন্য আমি গুড় দিয়ে দিলাম। আর এই যে আমি সরিষা ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম। সরিষা গুঁড়া অনেকে বেটে দেয়, তো আমি সবসময় সরিষাটা হালকা ভেজে গুঁড়ো করে দিই। এতে মানে আচারের ফ্লেভারটাও সুন্দর আসে, দেখতেও ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আপনারা এইভাবে একবার তৈরি করে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এখানে যে আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম 1.5 চামচ। তো শেষের দিকে আমি আবার এই মশলাটা একটু অ্যাড করব, মানে পাঁচফোড়নের গুঁড়া এটা শেষের দিকে অ্যাড করলে আচারের ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো এই গুড়গুলো মানে গলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে আচারটা রান্না করে নিতে হবে। আর আমগুলো সেদ্ধ হয়ে যাবে এই ফাঁকে, মানে গুড়গুলো গলে যেতে যেতে। দেখুন এখনই কতটা লোভনীয় লাগছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। দেখতে এতটা লোভনীয়, আমার মেয়ে তো খুবই পছন্দ করে এই আচারটা। যে কোনো